রাত ১টায় ৬ জনের মাথায় ভূত চাপলো যে আমরা মাওয়া যাবো ইলিশ খেতে। তো যেই ভাবা সেই কাজ, অল্প সময়ের মধ্যে যে যার মতো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ১টা ৪০ মিনিটে আমাদের গাড়ি ছাড়লো। খুব অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহর বেরিয়ে ঢাকা মাওয়া হাইওয়েতে চলে আসলাম। যেহেতু তখন অনেক গভীর রাত, কোনো জ্যাম ছিল না। তো গাড়িটি চালাচ্ছিলেন আমাদের পূর্ব পরিচিত অখিল ভাই। সৈকতের ফোন পাওয়া মাত্রই অখিল ভাই ১০ মিনিটের মধ্যে আমাদের বাসায় এসে হাজির। কিন্তু সমস্যা হলো তার গাড়িতে কোনো সাউন্ড বক্স, ভালো মনের একজন মানুষ তিনি। তো তিনি আমাদের কথা দিয়েছিলেন যেহেতু তার গাড়িতে সাউন্ড বক্স নাই, সেহেতু পুরো রাস্তাটা তিনি আমাদের গান গেয়ে শোনাবেন। এবং তিনি গানও গাচ্ছিলেন। মাওয়াতে ইলিশ কেনার ক্ষেত্রে কোনোভাবেই ঠকে যাওয়া যাবে না। একটা দোকান ঠিক করে সেই দোকানটাতে চলে গেলাম ইলিশ কেনার জন্য এবং একজোড়া ইলিশ কিনে ফেললাম এবং কেনার পরে সবাই অনেক খুশি যে কম দামে কিনতে পারছি। তো নিজেই ভাজা শুরু করে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে। ফাইনালি আমাদের খাবার রেডি এবং সেগুলো আমাদের টেবিলে চলে আসলো। অখিল ভাইকে সাথে নিয়ে সবাই মিলে একসাথে মজা করে আমরা খেয়ে নিলাম। খাওয়া শেষে বিদায়বেলা একটা ছবি তুলে আবার আমরা রওনা হয়ে পড়লাম আমাদের বাসার পথে, অখিল ভাইয়ের গান শুনতে শুনতে।